আমি মোহাম্মদ শামীম ইসলাম। আমি 2014 সালে 17 আগস্ট লিবিয়া যাই। তবে এখানে এক দালালের মাধ্যমে যোগাযোগ করে আমি লিবিয়া যাব। উনি আমার পরামর্শ দিলেন যে লিবিয়া পাঠাবি। তে আমি বাসা মনে করেন যে বাসা বাড়ি জমি জমা বিক্রি করে প্রায় 4.5 লক্ষ টাকা ম্যানেজ করে লিবিয়া গেলাম। তো লিবিয়াতে যে আমি যে আরেক বিপদে পড়লাম, প্রায় কাজ নাই, কোনো কিছু নাই। আমি ফেরারির মতো প্রায় 2-3 মাস ঘুরলাম। পরে এক কোম্পানিতে একটা জব পাইলাম। তো ওখানে প্রায় 2 মাস জব করলাম 400 টাকা বেতনে। 400 ওই দেশের দিনার হচ্ছে 400 দিনার। 400 দিনারে প্রায় 8,000 টাকা। তো আমি প্রতি মানে যে খান খরচে আমার প্রায় 7,000-8,000 টাকা চলে যায়। কোনো ইনকাম আর কোনো বাড়তি কোনো সোর্স ছিল না যে দেশে আমি টাকা পাঠাবো। 2 বার যাওয়ার পর কিছুদিন পরেই আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ মানে প্রথম অবস্থায় আমার পা গুলো ফুলে যাওয়াতে আমি স্থানীয় ফার্মেসিতে আমি পরামর্শ নিয়ে ওষুধ খাই। তো পা ফোলাটা যায়। আবার কিছুদিনের মধ্যে আবার আমার শরীর চুলকানি ধরে, বমি বমি ভাব আসে, কিছু খাইতে পারি না, শরীর দুর্বল হয়ে পড়ে। তবে ওষুধ খাওয়ার পরেই আবার ওইটাও চলে যায়। তো এইভাবে প্রায় আরো 1-2 বছর চলে। পরে কিছুদিন পর আবার সিরিয়াস আমি অসুস্থ হয়ে পড়ি। এই অবস্থায় প্রায় চললো আমার প্রায় 3-4 বছর চললো। হ্যাঁ, 2014-15তেও আমি ওই অসুস্থতাতে আমি অনেকটা সেরে উঠি। চিকিৎসার পরে আমি অনেকটা সুস্থতা অনুভব করি। পরবর্তীতে চলতে কাজ করতে মানে যে আমি ভালো একটু স্যালারি জব বাড়লো। প্রায় আস্তে আমার 400 থেকে 1100-তে গেল। কিন্তু আমি এর পরবর্তীতে 2-3 বছর পর আমি আরো এমন অসুস্থ হইলাম, পরে আমি আর কোনো কিছু করতে পারতেছি না। সর্বশেষ ফেব্রুয়ারি 24 সালের দিকে আমি অসুস্থ হয়ে পড়ি সিরিয়াস। এবং ওইটা চিকিৎসার ক্ষেত্রে আমার এখন ডাক্তারে আমাকে যে আমি ক্লিনিকে ভর্তি হই। আমার কিডনি রোগ ধরা পড়ে, 2টা কিডনি আমার নষ্ট। পরে আমাকে ডাক্তারে ডায়ালিসিসের ব্যবস্থা করতে বলেন এবং আমি হাসপাতালে গিয়ে ডায়ালিসিসের ব্যবস্থা করি এবং সেখানে আমাকে প্রতি মাসে 1,20,000 টাকা ওখানে আমার ডায়ালিসিস ফি লাগে। একটা ডায়ালিসিস ফি 30,000 টাকা করে দিতে হয়। তো আমার কাছে প্রায় 3-4 লক্ষর মতো টাকা ছিল। তো আমার যেটা টাকা ছিল সেটা দিয়ে আমি ডায়ালিসিস চালাই। পরবর্তীতে আমি যখন আর চলতে পারি না, তখন আমি আমার বিষয়টা আমার বাসায় আমার ভাইকে বলি। তো আমার বাবা নাই। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে। আমরা পরিবারে আমার ভাই আমার সবকিছু। তো উনি নিজেও একজন প্রাইভেট পড়ায়। ওনার আর কোনো বাড়তি ইনকাম নাই। তাই আমি ওনাকে বলার কোনো সাহস পাইনি। আমি নিজে অসুস্থ থাকার পরেও আমি শেষ পর্যায়ে যখন আমার টাকা শেষ হয়ে যায়, তখন আমি আর পারি না চলতে, তখন আমার ভাইকে আমি বলি। তখন আমার ভাই আমার দুঃখের কষ্টের কথা শুনে ওনার যা কিছু সম্বল ছিল সবকিছু দিয়ে প্রায় 4 লাখ টাকা উনি আমাকে পাঠায়। আমার অসুস্থতার কথা শুনে সবকিছু আরো টুকটাক যা ছিল সব বিক্রি করে দিয়ে আমাকে এই টাকাটা দেয়। তো এই অবস্থায় আমি এখন সবকিছু ম্যানেজ করে আমি দেশে আসি। আমি দেশে আসছি। আমি দেশবাসীর কাছে খুব আবেদন করতেছি, আমাকে সাহায্য করুন, আমার বিপদে এগিয়ে আসুন, আমাকে একটু সাহায্য করুন। আমি বাঁচতে চাই।